হয়েছে ওর? এমন করছে কেন? সেটাই সমস্যা। 2 বছর আগে একটা ব্রিজের নিচ থেকে ওনাকে উদ্ধার করা হয়েছিল। তারপর থেকে অনেক চিকিৎসা করার পরেও ওনাকে সুস্থ করা যায় রাত থেকে আরো বেশি হয়ে গেছে। দেখ মা, আমি একটা সিদ্ধান্ত নিয়ে আমি তোর সঙ্গে রাহুলের বিয়ে দিই। হে তুমি কি বলছো মা? আবার মাথাটা খারাপ হয়ে গেছে না? আমি এই বিয়ে করতে পারবো না। তুই একটু বোঝার চেষ্টা কর মা। রাহুল অনেক তোমার বড় মেয়ে মারা যাওয়ার সাথে সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। আমারও নিজস্ব একটা স্বাধীনতা আছে। তোমরা যাকে তাকে বিয়ে করতে বলবে আর আমি সেটা মেনে নেব? আমি আর বিয়ে করতে পারবো না। তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব? কখনো না, কোনো দিনও না। তুমি আমাকে ভুলবা। তুমি কি ভেবেছো এই বিয়ে আমি নিজের ইচ্ছা করেছি? না, এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করবো না। তুমি দিদির সাথে সাথে আমার জীবনটাও শেষ করে দিলে, আমার সব স্বপ্ন ভেঙে দিলে। মদ খেয়েছিস? তুই এতটা নিচে নেমে গিয়েছিস? বাড়িতে নতুন বউ খাবার নিয়ে বসে আছে, আর তুই? তোমার ওই গণধর ছেলে কোথায়? ডাকো ওকে। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে রাহুল? কি হয়েছে আব্বা? আরে এটা কি সেটা তো বলবে। তোমার ছেলে চাকরি রিজাইন দিয়েছে। তুই আর কতটা নিচে নামবি? শেষ পর্যন্ত চাকরিটাও রিজাইন দিয়ে দিলি। রোকিয়া, তুমি এক্ষুনি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। আব্বা আমার থাক, তোমার ওই মুখ থেকে বাবা ডাকটা শুনতে চাই না। আলমারিতে গহনাগুলো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি। অন্য কোথাও রাখো না তো? না মা, লকারেই তো রেখেছিলাম। তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? বল, বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল, বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছে নাকি? ছেলেটাকে মেরে ফেলবা? ওকে আমি শেষ করে ফেলবো। তোমাকে আর ওর মতো ছেলের সঙ্গে থাকতে হবে না। তুমি এখনই ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। আমি আজই তোমাকে বাপের বাড়ি রেখে আসবো। অনেক আশা নিয়ে আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কুলাঙ্গার ছেলে সব শেষ করে দিল। ওর মতো ছেলের সাথে থাকলে মেয়েটার জীবন শেষ হয়ে যাবে।